बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम रहमतुल्लाहि व बाराकातुहू। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। এ কথা শুনে ফেরেশতারা বলল, ইয়া রাব্বুল আলামিন, আপনার ইবাদত এবং বন্দেগীর জন্য আমরা সর্বদা নিয়োজিত আছি, তাহলে মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন রয়েছে? তা সত্ত্বেও মহান আল্লাহ পাক 18,000 মাকলুকাত সৃষ্টি করলেন এবং তার মধ্যে আশরাফুল মাকলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে পৃথিবীতে প্রেরণ করলেন। সৃষ্টির শুরুতে মানুষ যখন পৃথিবীতে বসবাস করত তখন তাদের আয়ুষ্কাল অনেক বেশি ছিল, তাই তারা দীর্ঘ সময় ধরে মহান রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার সুযোগ পেত। কিন্তু কালক্রমে আমাদের শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষের আয়ুষ্কালকে অনেক কম করা হয়েছে। তাই মহান রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ রজনীর ব্যবস্থা করেছেন। এইসব বিশেষ রজনীগুলোতে ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন আমাদের গুনাহ মাফ করার এবং অল্প সময়ে বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের সুযোগ করে দিয়েছেন। শবে বরাত ঠিক তেমনি ফজিলতপূর্ণ একটি রজনী। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে। শব অর্থ রাত এবং বরাত অর্থ ভাগ্য, অর্থাৎ মুসলিম উম্মাহার নিকট শবে বরাত শব্দটি ভাগ্যের রজনী হিসেবে পরিচিত। শবে বরাত পবিত্র শাবান মাসের 14 তারিখ রাত। এটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়। শবে বরাতের ফজিলত ও মহত্ব। শবে বরাতের রাতকে ক্ষমা ও রহমতের রাত বলা হয়। অনেক হাদিসে এই রাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, তবে কিছু হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। পবিত্র শবে বরাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15তম রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে মাফ করে দেন। সুনাহ ইবনে মাজা হাদিস নাম্বার 1390, সহি আল জামি হাদিস নাম্বার 1819। আল তিবরানি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ শবে বরাত আসে তখন তোমরা রাত জেগে ইবাদত করো এবং দিনে রোজা রাখো, কারণ এই রাতে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কেউ কি ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কেউ কি রিজিক চাওয়ার আছে, আমি তাকে রিজিক দেব। কেউ কি বিপদ মুক্তি চায়, আমি তাকে মুক্তি দেব। এভাবে সকাল পর্যন্ত মহান রাব্বুল আলামিন বান্দাকে আহ্বান করতে থাকেন। ইবনে মাজা হাদিস নাম্বার 1384। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ছিলেন না। অতঃপর আমি তার সন্ধানে বাইরে গেলাম এবং দেখলাম তিনি জান্নাতুল বাকি নামক এক কবরস্থানে বসে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন। আমাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি কি জানো আজকে কিসের রাত? আজকে হলো পবিত্র শবে বরাত, অর্থাৎ আজকের এই বিশেষ রজনীতে মহান রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল তিবরানি ও আল বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শাবানের 15তম রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন এবং মুসলমানদের ক্ষমা করে দেন, তবে মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদের ক্ষমা করেন না। শবে বরাতের করণীয় আমল। নফল নামাজ। অনেকে এ রাতে অতিরিক্ত নফল নামাজ আদায় করে থাকেন। কুরআন তেলাওয়াত। এই রাতে বেশি পরিমাণ কুরআন তিলাওয়াত করা উত্তম। ইস্তিগফার ও দোয়া। এ রাতে ক্ষমা প্রার্থনা ও দোয়া করা বিশেষ ফজিলতপূর্ণ। রোজা রাখা। শবে বরাতের পর দিন অর্থাৎ 15 শাবান রোজা রাখা সুন্নত। শবে বরাত সম্পর্কে কিছু ভুল ধারণা। অতিরঞ্জিত উৎসব পালন, কবর জিয়ারত, আতশবাজি, বিশেষ ধরনের খাবার তৈরি ইত্যাদি নিয়ে অনেক সমাজে বাড়াবাড়ি দেখা যায়, যা ইসলামের মৌলিক শিক্ষা অনুযায়ী নয়। শবে বরাতকে ফরজ ইবাদত মনে করা। অনেকে মনে করেন এ রাতের ইবাদত ফরজ বা অবশ্যই পালনীয়, কিন্তু ইসলামে এটি নফল ইবাদত হিসেবেই পরিচিত। পবিত্র শবে বরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিপুল সংখ্যক বান্দাকে ক্ষমা করেন, সুবহানাল্লাহ। কিন্তু বান্দাদের মধ্যে যারা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী তারা কখনোই আল্লাহর ক্ষমা পাবে না। শবে বরাত হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতের রাত, যেখানে তিনি ক্ষমার দরজা খুলে রেখেছেন। তবে এ ব্যাপারে ভিত্তিহীন বিশ্বাস ও কুসংস্কার থেকে বিরত থেকে সহি হাদিস অনুযায়ী আমল করাই উত্তম।
আল্লাহ আমাদেরকে সহি হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।